আসসালামু আলাইকুম। আজকে আমি রমজান স্পেশাল কিমা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো এই জন্য আমি এখানে 500 গ্রাম বিফ অর্থাৎ গরুর মাংস খুব ভালো করে আমি কিমা বানিয়ে নিয়েছি বাড়িতেই। এখন এই কিমার মধ্যে নিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ। এটা আমি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর কিমাটা বানানোর আগে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে, যেন কিমার মধ্যে কোনো রকম পানি না থাকে। তো লবণ হলুদ মাখিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিচ্ছি এখানে কালো গোলমরিচ, দিচ্ছি জিরে। এটা হালকা একটু ধোয়া উঠলে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর পোস্ত দানা। এই রান্নার আসল সিক্রেট মশলা হলো এই পোস্ত দানা। এই পোস্ত দানা না দিলে কিন্তু টেস্টটা ঠিক মতো আসবে না, ঠিক আছে? তো পোস্তটা দিতেই হবে, এটা স্কিপ করলে হবে না। তো এখন এটা হালকা গরম করে আমি তুলে রাখছি, ঠান্ডা করে এটা একটা পাউডার বানিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল 100 গ্রামের মতো। এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 3টে বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এই কিমা যে রেসিপিটা আমি আজকে শেয়ার করছি, এটা কিন্তু রমজানের ইফতারিতে বা যে কোনো সময় বানানো যেতে পারে, এমনকি সামনে কুরবানির ঈদও আসছে তখনও কিন্তু বানানো যেতে পারে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। রসুন এবং আদা বাটা দিয়ে খুব ভালো করে এখন একবার কষিয়ে নেব, যাতে কাঁচা আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তো দিয়ে দিচ্ছি এখানে মশলার মধ্যে গুঁড়ো মশলা, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। আগেও আমি লবণ দিয়েছি, তো আরও একটু লবণ লাগবে, তো এখনই লবণটা অ্যাড করে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ এবং হলুদ মাখিয়ে রাখা যে বিফ কিমা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো কিমা ব্যবহার করা যেতে পারে, মাটন, চিকেন পছন্দ মতো। তো খুব ভালো করে এখন একটু মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। মিক্স করে এখন লো ফ্লেমে রেখে দেবো। কারণ বিফের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটা বেরোলে সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো প্রচুর পানি বেরিয়েছিল, সেই পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ড্রাই করে কষানো হয়ে গেছে। এখন কিমাটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করব। এখানে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। তো গরম পানি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম ফ্লেমে রান্না করব কম করে আধা ঘন্টা। যেহেতু বিফ কিমা, তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আধা ঘন্টা পর আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিক্স করে দিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম পোস্ত দিয়ে, সেটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা আমি আলগা করেছি। একদম তৈরি হয়ে গেছে আমার বিফ কিমা। তো এখন সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। এটা অপশনাল, না দিলেও হবে, তো দিলে ফ্লেভারটা ভালো আসে। তো দিয়ে খুব ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিচ্ছি। সবশেষে দিয়ে দেবো আমি একটা অর্ধেক লেবুর রসটা উপর থেকে চিপে দিচ্ছি। দিলে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। তো লেবুর রস দিয়ে দেওয়ার পর আবারও ফাইনালি একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার বিফ কিমা রেসিপি, রমজান স্পেশাল। রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর একবার হলেও চেষ্টা করবেন এই রমজানে তৈরি করে খাওয়ার জন্য। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।